একটা ছোট সিদ্ধান্ত বদলে দিচ্ছে গোটা বিশ্বের অর্থনীতির চিত্র। আর সেই বদলের পথে এবার এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যেখানে দেশটির জন্য চীন, ভারত বা পাকিস্তানের তুলনায় এগিয়ে থাকার সুযোগ তৈরি হয়েছে শুধু তুলার কারণেই। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ক্ষেত্রে এবার বিশাল এক সুযোগ তৈরি হয়েছে। শর্ত একটাই, বাংলাদেশি পণ্যে কমপক্ষে 20% আমেরিকান কাঁচামাল ব্যবহার করতে হবে, তাহলে সেই পণ্যে 20% শুল্ক ছাড় মিলবে। তৈরি পোশাকে বাংলাদেশের প্রতিযোগী চীন, ভারত ও পাকিস্তান তুলো উৎপাদন করে। তাদের যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির প্রয়োজন হয় না, তবে বাংলাদেশ আমদানি নির্ভর। 2023-24 অর্থবছরে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ তুলা ও তুলার তৈরি কাঁচামাল আমদানির পরিসংখ্যান ছিল: ভারত 237, চীন 186, ব্রাজিল 57, পাকিস্তান 48, যুক্তরাষ্ট্র 36, অস্ট্রেলিয়া 28, ভিয়েতনাম 16 এবং অন্যান্য 183। এবার প্রশ্ন, কে এই সুযোগটা সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবে? বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখনও তুলা নির্ভর। রফতানির প্রায় 75% পণ্যই তৈরি হয় তুলা দিয়ে। এই তুলা আমদানির চাহিদা বছরে প্রায় $500 কোটি, অথচ আমেরিকা থেকে আমদানি হয় মাত্র $25 কোটি তুলা, অর্থাৎ অন্তত 20 গুণ বাড়ানোর সুযোগ এখনও বাকি। অন্যদিকে চীন, ভারত আর পাকিস্তান নিজেরাই তুলা উৎপাদন করে। তাদের জন্য আমেরিকান তুলা ব্যবহার করে এই ছাড় পাওয়ার পথ অনেক কঠিন। ফলে প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশের এগিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে সবকিছু এতটাও সহজ নয়। বিশেষজ্ঞরা বলছেন, এখনও অনেক বিষয় অস্পষ্ট। আমদানির খরচ, সময় এবং আইনি জটিলতা সবকিছু মাথায় রেখে এগোতে হবে। বিজিএমইএ বলছে, এই সুযোগ কাজে লাগাতে মার্কিন কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, কারণ আমাদের পণ্যের বিশাল অংশই তুলা দিয়ে তৈরি। বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনও বলছে, গ্যাস সংকট না থাকলে তুলার চাহিদা বছরে $600 কোটি ছাড়িয়ে যেত। এখনও অপার সম্ভাবনা রয়েছে। মূল্য একটু বেশি হলেও মানের দিক থেকে মার্কিন তুলার অপচয় অনেক কম। এখানে ভারতীয় তুলার অপচয় 25%, যেখানে মার্কিন তুলায় সেটা 5 থেকে 10%। অর্থাৎ একদিকে শুল্ক ছাড়, অন্যদিকে অপচয় কম। সব মিলিয়ে মার্কিন তুলা সাশ্রয়ী এবং কার্যকর। তুলার উপর ভর করেই বদলে যেতে পারে বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের গতিপথ। শুধু সঠিক পরিকল্পনা, বাস্তবায়ন আর আন্তরিক প্রচেষ্টাই এখন দরকার। তাহলে প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশ শুধু এগিয়ে থাকবে না, নেতৃত্বও দিতে পারবে এই অঞ্চলে। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।